নমস্কার বন্ধুরা, মৌমাস রান্নারঙে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি মোরলা মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। খুব চটপট এই রেসিপিটা তৈরি হয়ে যায় আর খেতে হয় খুবই ভালো। মোরলা মাছটা বাজার থেকে আমি কেটেই নিয়ে এসেছিলাম, বাড়িতে এসে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এতে পরিমাণ মতন নুন হলুদ আমি দিয়ে দিলাম। নুন হলুদটা দেওয়ার পর এটাকে একটু ভালো করে মাখিয়ে নেব। আর মাখিয়ে নেওয়ার পর 10 মিনিটের মতন এটা একটু রেখে দেবো। এটা 10 মিনিট পরে আমি ভাজবো, তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিলাম সর্ষের তেল। আমার মাছ ভাজা সর্ষের তেল দিয়ে খেতেই বেশি ভালো লাগে, তাই জন্যই আমি আজকে এতে সর্ষের তেল দিলাম। আর তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে মাছটা দিয়ে দেবো। আর মাছটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিও। গ্যাসের ফ্লেমটা বানানো থাকলে মাছ কিন্তু একদমই ভেঙে যাবে না আর সুন্দর করে কিন্তু ভাজা হয়ে যাবে। মাছগুলো আমি একসাথেই দিয়ে দিলাম। আমার এটা একসাথেই ভাজা হয়ে যাবে, তার জন্য আমি একসাথে সব মাছটা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। মাছটা দেওয়া হয়ে যাওয়ার পর আমি বেশি নাড়াচাড়া করব না, এটাকে আমি রেখে দেবো এইভাবে। আর গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকলে মাছের একটা পিঠটা কিন্তু খুব সুন্দর করে আমার লাল করে ভাজা হয়ে যাবে। আর আমি তখনই এটাকে উল্টে দেবো যাতে অপর পিঠটাও ভালো করে লাল করে ভাজা হয়ে যায়। এই রেসিপিটা বানানোর জন্য মাছটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। দেখো, একটা পিঠ কিন্তু আমার লাল হয়ে গেছে আর আমি উল্টে দিচ্ছি যাতে অপর পিঠটাও আমার সুন্দর করে ভাজা হয়ে যায়। আমার চ্যানেলটা যেসব বন্ধুরা নতুন ভিজিট করছো তাদের কাছে অনুরোধ করব তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর পুরনো বন্ধু সবসময় যারা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এই প্রচণ্ড গরমে গ্যাসের সামনে আমাদের বেশিক্ষণ থাকতে একদমই ভালো লাগছে না। আর খুব চটপট যদি এরকম একটা মাছ ভাজা তোমরা বানিয়ে নিতে পারো তাহলে কিন্তু ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। এটা বানানোও খুব সোজা আর খেতেও হয় বেশ ভালো। এই রেসিপিটা বানানোর জন্য লাগবে আমার একটা পেঁয়াজ, আর পেঁয়াজটাকে আমি একটু লম্বা করে কেটে নিয়েছিলাম, একটু মোটা মোটা করেই পেঁয়াজটাকে কেটেছিলাম। আর লাগবে এখানে অর্ধেক টমেটো আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম। ব্যাস এটুকু উপকরণ দিয়ে কিন্তু এই মাছের রেসিপিটা আমার হয়ে যাবে। দেখো, মাছটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো, আর বন্ধ করে নিয়ে আমি মাছটাকে কিন্তু নামিয়ে নেবো। আমি মাছ ভাজাটা নামিয়ে নিয়েছিলাম আর ওই প্যানের মধ্যেই আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিলাম আমি পেঁয়াজটা। যে পেঁয়াজ একটা আমি কেটে নিয়েছিলাম, বড় সাইজেরই কিন্তু একটা পেঁয়াজ নিয়েছিলাম, আর সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা আবারও আমি বাড়িয়ে দেবো, আর বাড়িয়ে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেবো। তবে পেঁয়াজটা একদমই কিন্তু লাল করে ভাজবো না, একটু হালকা করেই ভেজে নেবো। পেঁয়াজটা যাতে একটু নরম হয়ে যায় আর পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায়, তার জন্য এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি নুন। তবে মাছ ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, তাই নুনটা কিন্তু অবশ্যই তোমরা বুঝে দিও। এইভাবে একটু 2 মিনিট নেড়ে নেবো পেঁয়াজটা। আর পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। আমি এখানে গোটা কাঁচা লঙ্কা দিলাম, তোমরা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও এতে ব্যবহার করতে পারো। গোটা কাঁচা লঙ্কাটা খাওয়ার সময় খেতে বেশ ভালো লাগে, তার জন্যই আমি এখানে গোটা কাঁচা লঙ্কা দিলাম। আর দিয়ে দিলাম একটা টমেটো। টমেটোটার আমি বীজটা বের করে দিয়েছিলাম আর ছোট একটা টমেটো ছিল। টমেটোটা দেওয়ার পর একটু নেড়ে নিচ্ছি, আর অল্প একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু এতে আমি ভেজে রাখা মাছটা অ্যাড করে দেবো। এই রেসিপিটা দেখতেই পেলে কত তাড়াতাড়ি আর কত সহজে হয়ে যাচ্ছে, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। দেখো, পেঁয়াজটা আমার অনেকটাই নরম হয়ে গেছে আর আমি এতে মাছটা কিন্তু এবারে দিয়ে দেবো। এই 2 মিনিটের মতন আমি পেঁয়াজটাকে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছিলাম। এর মধ্যে আমি মাছটা দিয়ে দিচ্ছি। আর মাছটা দেওয়ার পর আমি দেখলাম যে প্যানটা আমার কাছে অনেকটা ছোট মনে হচ্ছিল, একটু নাড়তে অসুবিধা হচ্ছিল। তার জন্য কিন্তু আমি প্যানটা চেঞ্জ করে নিয়েছিলাম, করে একটু বড় প্যানের মধ্যে এটাকে আমি ঢেলে দিয়েছিলাম যাতে আমার নাড়তে একটু সুবিধা হয়।
এটা আমি দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আবারও আমি বাড়িয়ে দেবো। আর এই পুরো রান্নাটা বলতে গেলে পুরোটাই আমি একটু গ্যাসটা বাড়িয়ে দিয়েই করলাম, যাতে মাছটা একদম মুচমুচে থাকে আর খেতে বেশ ভালো লাগে। যারা কাঁটার ভয়ে ছোট মাছ খেতে চায় না, তাদের যদি এরকমভাবে বানিয়ে দাও তারাও কিন্তু খেয়ে নেবে। আর এতে অ্যাড করে দিচ্ছি কাসুন্দি, যেটা না দিলে এই মাছটা খেতে এতটা সুন্দর হয় না। ২ চামচ আমি এখানে কাসুন্দি ব্যবহার করলাম। আর কাসুন্দিটা দেওয়ার পর আমি খুব ভালো করে মাছটাকে কিন্তু কাসুন্দির সঙ্গে মিশিয়ে নেব, আর যাতে মেশানোর পর মাছটা খেতে আরও সুস্বাদু হয়ে যায়। এই একটা উপকরণ দিয়ে মাছ ভাজাটা খেতে এত ভালো হয় যে তোমরা না খেলে একদমই বুঝতে পারবে না। কাসুন্দিটা মাছের সঙ্গে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আর একদম শুকিয়ে নিচ্ছি। শুকোনোর পর মাছটা কিন্তু একদম মুচমুচে থাকবে, আর কাসুন্দিটা পুরো মাছে মাখানোর পর খেতেও খুব ভালো হবে। দেখো আমার মাছ কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এটা দেখতে যেমন ভালো হয়েছে তেমন খেতেও ভালো লাগবে। এটা গরম ভাতে যেমন খেতে ভালো লাগবে, আবার জল ঢেলে যদি এই গরমে ভাত খাই তার সঙ্গেও খেতে খুব ভালো লাগবে। আশা করি আমার এই রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আমি আবারও চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।